আজকে যে রেলের মালদা ডিআরএম এর সাথে মিটিং ছিল সে বিষয়ে কিছু বলবেন কি কি বিষয় নিয়ে মিটিং হয়েছে আজকে? সকলকে শুভ সন্ধ্যায় আমার সালাম, আদাব, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শামসেরগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি যে যেভাবে রেলের গতি বেড়েছে, রেলের যাতায়াত বেড়েছে, এতে যেমন একদিক দিয়ে রেল বোর্ডের লাভজনক জায়গায় যাচ্ছে, তেমনি মানুষের কিছু অসুবিধাও দেখা দিয়েছে আর কি। যে অসুবিধার কথা দেখতে গিয়ে আমি গত 15/12/2021 আমি রেলের যে আমাদের জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলে, তেনার সঙ্গে দেখা করে আমি এই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের পাশাপাশি যে ডাকবাংলা মোড়ে যে আমাদের জামিয়া রোড এবং ধুলিয়ান পাকুড় রোডের উপরে ফ্লাইওভারের জন্য আমি তার দাবিপত্র পেশ করি, যেটা হচ্ছে এইটা। এবং এতে এটা আমি 15/12/2021 দিয়েছি। এরপরে আবার 28/9/2022 আবারও আমি রেলের জিএমের সঙ্গে আমাদের মিটিং হয়। সেই মিটিংয়ে আমি অন্যান্য দাবি সমূহ তার মধ্যে বিশেষ করে আমি তুলে দিই, সেটা হচ্ছে আমাদের এই ধুলিয়ান যে রেলের যে ট্রাফিক, আমাদের যেভাবে রেল গেট বন্ধ হয়ে থাকছে, আপ অ্যান্ড ডাউন ট্রেন যাতায়াত করছে, তাতে অনেকক্ষণ মানুষকে কষ্ট পোহাতে হচ্ছে। এই কষ্টর দিক দেখে আবারও আমি সে দাবির কথা তুলি যে মানে আন্ডারপাস হোক বা ওভারপাস হোক, সে চিঠি আমি আবারও জিএমকে দিয়ে রাখি। তারপরেও আমি দেখেছি যে রেলের জেনারেল ম্যানেজার বা ডিআরএম বা আমাদের চেয়ারম্যানকে জানানোর পরেও, রেল মিনিস্টারকে জানানোর পরেও আমি দেখলাম যে বিষয়টা আমাদের পার্লামেন্টে তোলা দরকার আর কি। আমি জঙ্গিপুর লোকসভার সাংসদ হিসেবে আমি এর প্রয়োজনীয়তা ভেবে আমি 25/7/2023 আমি লোকসভায় নোটিশ আন্ডার রুল 377 মধ্যে দিয়ে আমি ধুলিয়ান যে সমস্যা, যে ডাকবাংলার যে রেল লাইনের দীর্ঘ সমস্যা আর কি, সেই সমস্যার কথা, বিশেষ করে অ্যাম্বুলেন্স যে রুগীরা ঠিক সময়ে হসপিটালে পৌঁছতে পারছে না, বা ছাত্রছাত্রীদের কথা ভেবে তারা ঠিকমতো স্কুলের সময় মতো পৌঁছতে পারছে না, এবং এছাড়াও যে আমাদের ডাকবাংলা যে আমাদের গেটওয়ে অফ ঝাড়খণ্ড, পাশাপাশি ধুলিয়ান আমাদের দীর্ঘদিনের একটা ব্যবসায়িক কেন্দ্র, সেই জায়গাতে ফ্রিকোয়েন্ট যে সার্ভিস হওয়া উচিত সেটা কিন্তু এই রেলগেটের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই দিক লক্ষ্য রেখে 25/7/2023 আমি লোকসভায় রুল 377 মধ্যে দিয়ে আমি আমার দাবিপত্র পেশ করি, ডাকবাংলায় ওভারপাস হোক বা আন্ডারপাস হোক, কিন্তু আমরা মানুষের সুবিধার্থে আমরা এটা চাইছি আর কি, এই দাবিপত্র পেশ করি। এটা 15/7/2023 পরে আমাকে রেল মন্ত্রক থেকে জানান, রেলের প্রতিমন্ত্রী আমাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সেটা হচ্ছে 19/9/2023। যে চিঠিতে তিনি জানিয়েছেন যে এই যে ওভারব্রিজ রেলের আমাদের ডাকবাংলার যে প্রয়োজনের জন্য তিনার রেসপেক্টিভ দপ্তরকে তিনি ডিপিআর করার জন্য তিনি এই চিঠি দেন আর কি। আমি বিগত কয়েকদিন থেকে আমি ধুলিয়ান থেকে জঙ্গিপুর, বহরমপুর বা কলকাতা যাতায়াতের ফলে দেখতে পাচ্ছি যে ডাকবাংলায় মানুষ খুব অসুবিধা হচ্ছে। সেই দিক মাথায় রেখে আমি আবারও ডিআরএম মালদার সঙ্গে আমি যোগাযোগ করি ফোনে, যে আমাদের এখানে এই সমস্যা রয়েছে, আমি এটা নিয়ে আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আমি বিভিন্ন সময়ে
আমি এর চিঠিপত্র দিয়েছি, চিঠির মধ্যে দাবি রেখেছি যে এখানে আন্ডারপাস বা ওভারপাস হোক, সেটাকে মাথায় রেখে আর কি আমি গত পরশু দিনকে আমি ডিআরএম মালদাকে আবার কথা বলে আজকে আমি সেখানে গিয়েছিলাম। এবং আজকেও আমি আমার সেই ডাকবাংলায় যে যানজট রেলের গেট বন্ধ থাকাতে হচ্ছে, মানুষের সুবিধার জন্য আমি আবারও সেই একই দাবিপত্র পেশ করেছি, যেন অতি সত্বর এটাকে দেখা হয় এবং তার বাস্তবে যেনভাবে আমাদের আন্ডারপাস হোক বা ওভারপাস হোক, সেটা হোক আর কি। আজকে আমরা গিয়ে একটা মানে খুব আশার আলো দেখতে পেলাম যে বিভিন্ন সময়ে যে আমি চিঠি দিয়েছি, সেটা মনে হচ্ছে কিছু একটা কাজ হচ্ছে এবং আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের ডিআরএম থেকে জানালেন যে আমাদের ধুলিয়ান যে গঙ্গা রেলওয়ে গঙ্গা স্টেশন, তারপরে টুয়ার্ডস নিমতিতা, তাতে 42, 43, 44 এবং 45 এই 4টি রেলওয়ে গেট রয়েছে। এই 4টি রেল গেটের মধ্যে আমাদের 42 এবং 43 রেল গেটের মাঝামাঝি আন্ডারপাসে তা স্যাংশন করেছেন আর কি। আশা করছি এটা আগামী মার্চ মাসের মধ্যে যে বক্সের লাগানোর প্রয়োজন, সেটা বক্স রেল কর্তৃপক্ষ লাগাবেন আর কি। এবং তার দুই ধারে যে অ্যাপ্রোচ রোড, সেটাও আগামী বর্ষার মধ্যে এটা করে ফেলবেন, যা আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের ডিআরএম সাহেব। পাশাপাশি আরও একটা মানে এরকম আন্ডারপাস হবে, সেটা হচ্ছে 44 থেকে 45-এর মধ্যে, সেটাও কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে। এবং সব থেকে ভালো যেটা আরও আমাদের কাছে খবর, সেটা হচ্ছে যে 43 এবং 44-এর মাঝে যে আমাদের ধুলিয়ান পাকুড় রোড, সেই পাকুড় রোডে যেটা আরও মানে রেল ওভারব্রিজ আর কি, সেটার জন্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং আশা করছি এটাও আমরা তার সুফল পাবো আর কি। যদিও এই বিষয়টা আমরা এনএইচকেও জানিয়েছি, এই বিষয়ে যে কথা বলেছি আমরা, যে এই যে 43 এবং 44 নম্বর যে রেল গেট, তার মাঝে ধুলিয়ান পাকুড় রোডের ওপরে যে ফ্লাইওভারটা রেলের যে আমরা চেয়েছি, তাতে যেন ন্যাশনাল হাইওয়েতে যে ফ্লাইওভার যেটা ডাকবাংলায়, তার সঙ্গে যেন সংযুক্ত করা হয় আর কি, বা তার প্রভিশন রেখে যেন এনএইচের ওপরে সে ফ্লাইওভারটা করা হয়। আগামী মঙ্গলবার হোক বুধবার হোক আমি এনএইচের যিনি মালদা এবং মুর্শিদাবাদের প্রজেক্ট ডিরেক্টর আছেন, তিনার সঙ্গে কথা হয়েছে, আমি দেখাও করব এবং এ বিষয়ে কথা বলে যেন এনএইচের উপরে ফ্লাইওভারও ঠিকঠাক মতো আরম্ভ হয়ে যায়। পাশাপাশি যেন আগামী দিনে ধুলিয়ান পাকুড় রোডের ওপরে যে রেলের যে ফ্লাইওভার মানে ওভারব্রিজ হওয়ার, সেটাও যেন ঠিকঠাক মতো হয়ে যায় হয়, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য যে বিভিন্ন দপ্তর বা আধিকারিক রয়েছেন, তিনাদেরকেও আমি সচেষ্ট হওয়ার জন্য মানে জানাতে যাচ্ছি আর কি। কাজে আগামী দিন আমরা সুফলের আশা রাখছি, এটা আপনাদেরকে আমি বলতে পারি। আজকে আমাকে যেমন একটা প্রপোজড ড্রয়িং আমাকে দিয়েছেন আর কি, সেই প্রপোজ ড্রয়িংয়ে দেখলাম যে এটা কাজটা হবে আর কি। এবং আরও একটি বিষয় খবর, সেটা হচ্ছে যে আগামী 21 তারিখ আমি ডিআরএম অফিস থেকে একটা ইন্সপেকশনের জন্য টিমকে আমি ডেকেছি। আমাদের এখানে 3 জন বিধায়ক থাকেন, ফারাক্কা, শামসেরগঞ্জ এবং সাগরদিঘি, তিনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই জায়গাগুলো একটু ইন্সপেকশন করব, যেন আমরা সবারই উদ্যোগে সবারই প্রচেষ্টায় যেন আমরা এলাকার মানুষের কাজ করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রয়েছে আর কি। আপনাদেরকে আরও একটু আমরা সংযুক্ত করছি আর কি,
গত 1 সেপ্টেম্বর 2024 হাওড়া শিয়ালদা ডিভিশনের যে সমস্ত এরিয়া আছে সেগুলো নিয়ে জেনারেল ম্যানেজার আমাদেরকে কলকাতায় ডেকেছিলেন। সেখানেও আমি স্পেশাল ডিমান্ডভাবে আমি আমাদের এই শামসেরগঞ্জের কথাটা তুলে ধরি আর কি, এবং যেটা নিচে আমি হাতে লিখে তৎক্ষণাৎ দিয়েছিলাম আর কি। পাশাপাশি মালদা ডিআরএম এর যেটা এরিয়া আর কি, সেটাকে নিয়ে গত 15/9/2024 জেনারেল ম্যানেজার আসানসোলে আবারও ডেকেছিলেন আর কি। সেই দিনকেও আমি স্পেশাল ডিমান্ডভাবে আমি এই আমাদের ডাকবাংলা যে রেলের যে সমস্যা সেটাকে আমি তুলে ধরেছি আর কি। সেই সঙ্গে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমাদের জঙ্গিপুর মহকুমায় যে আরও যে রেল নিয়ে যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলোর জন্য বলা হয়েছে আর কি। সেগুলোর তৎপর হওয়ার জন্য, সচেষ্ট হওয়ার জন্য আমাদের ডিএম সাহেবের কাছ থেকেও তার এনওসি দেওয়া হয়েছে আর কি। যেগুলো হচ্ছে এরিয়া সাগরদিঘি, রঘুনাথগঞ্জ 1, সুতি 1, শামসেরগঞ্জ এবং ফারাক্কা আর কি। কাজে আমরা আগামী দিনের সুফলের যে আশা করছি আর কি। শুধু মানুষের দোয়া এবং একটু সহযোগিতা থাকা দরকার। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আমরা কামিয়াব হব।